কৃষ্ণ। আজকে আমার গল্প রামায়ণের সুন্দরকাণ্ড থেকে। হনুমানের এক লাফে সমুদ্র অতিক্রম। 100 যোজন বিস্তার সমুদ্রের। পবনপুত্র বীর হনুমান এই সমুদ্র অতিক্রম করবেন। মহেন্দ্র পর্বতের চূড়ায় উঠে প্রভু শ্রীরামের নাম নিয়ে এক লম্বা লাফ দিয়ে হনুমান লঙ্কাপুরীর দিকে এগিয়ে চললেন আকাশপথে। লঙ্কার কাছাকাছি এসে বীর হনুমান তার শরীরকে খুব ছোট্ট করে ফেললেন, যাতে তাকে কেউ দেখতে না পায়। সূর্যের আলোতে ঝলমল করছে সোনার লঙ্কাপুরী। শত শত রাক্ষসেরা দিচ্ছে পাহারা অস্ত্র হাতে। পুরীর মধ্যে এখন ঢুকতে গেলে বিপদ ঘটতে পারে, এই ভেবে হনুমান সন্ধ্যা পর্যন্ত প্রাচীরের আড়ালে লুকিয়ে রইলেন। একসময় সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো। হনুমান নিজের শরীর মন্ত্রবলে খুবই ছোট করে দিলেন এবং ঢুকলেন পুরীর মধ্যে। কেউ টের পেল না। লঙ্কার ঐশ্বর্য, সাজ সজ্জা, সুন্দর সুন্দর অট্টালিকা, প্রাকৃতিক পরিবেশ দেখে অবাক হয়ে গেলেন বীর হনুমান। এমন সুন্দর দেশ তিনি আগে দেখেননি। কিন্তু এখানে সীতা কোথায়? কোথায় খুঁজবেন সীতাকে? রাজা রাবণের রাজপ্রাসাদের সব জায়গায় দেখলেন, সব কক্ষে প্রবেশ করে করে দেখলেন, কিন্তু না, সীতাকে তো কোথাও পেলেন না। কোথাও সীতার সন্ধান নেই। অবশেষে উপস্থিত হলেন অশোকবনে। অশোকবনে হনুমান দেখলেন একজন পরমা সুন্দরী রমণী একটা গাছের নিচে নত মুখে বসে আছেন। মুখ বিমর্ষ, বেশ বাস মলিন। একদল চেরি তাকে ঘিরে বসে আছে পাহারায়। রমণীটি কোনো দিকেই তাকাচ্ছেন না, শুধু মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলছেন আর বলছেন শ্রীরাম শ্রীরাম। হনুমানের আর বুঝতে অসুবিধা হলো না যে ইনিই সীতা। রাত গভীর হলে চেরির দল চলে গেল। তখন হনুমান সীতার কাছে এসে উপস্থিত হলেন। শ্রীরামের দেওয়া আংটি দেখিয়ে বললেন, আমি শ্রীরামের ভক্ত, আপনার খোঁজে এখানে এসে উপস্থিত হয়েছি, আপনি ভয় পাবেন না। এই কথা শুনে সীতা রামের জন্য আকুল হয়ে কেঁদে ফেললেন। হনুমান বললেন, আমাকে শ্রীরামের কাছে যথাশীঘ্র ফিরে যেতে হবে, তারা খুবই চিন্তিত। আমি কিভাবে তাদের বোঝাবো যে আপনার সন্ধান পেয়েছি? সীতা তখন নিজের মাথার মণিটি চিহ্নস্বরূপ হনুমানের হাতে তুলে দিল, যাতে সেটি দেখিয়ে রামকে আশ্বস্ত করতে পারে যে সীতার সন্ধান সত্যিই পেয়েছে। আজ তবে এইটুকুই। আমার গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। টাটা।